সবাইকে স্বাগত আজকের এই পর্বে। আজকের পর্বে আমরা এসএসসি 2025 পদার্থবিজ্ঞান ময়মনসিংহ বোর্ড নিয়ে আলোচনা করব। এই পর্বে থাকবে বহু নির্বাচনী, যার সেট হচ্ছে খ। কোথায় শব্দের বেগ সবচেয়ে বেশি? আমরা জানি যে শব্দের বেগ হচ্ছে মাধ্যমের উপর নির্ভর করে, অর্থাৎ কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি, তরল মাধ্যমে মাঝারি এবং গ্যাসীয় পদার্থে শব্দের বেগ হচ্ছে সবচেয়ে কম, আর শূন্য মাধ্যমে শব্দের বেগ হচ্ছে শূন্য। তো এখানে শব্দের বেগ সবচেয়ে বেশি কঠিন মাধ্যমের মধ্যে রয়েছে হচ্ছে আমাদের লোহা আছে, হীরা আছে, কিন্তু হীরার ঘনত্ব লোহার থেকে বেশি। তো ঘনত্ব বেশি হলে তার বেগের মানও বেশি হবে। তো উত্তর হচ্ছে ঘ। নিচের কোনটি সঠিক? তো চার্জের বেলায় আমরা জানি যে যদি পজিটিভ চার্জযুক্ত কোনো বস্তু হয়, সেখান থেকে যে তড়িৎ বলরেখাগুলো আছে সেটা বাইরের দিকে ছড়িয়ে পড়ে, অর্থাৎ বলরেখাগুলো এইখান থেকে বাইরের দিকে ছড়িয়ে পড়বে। তো যতগুলা বলরেখা আঁকি না কেন এভাবে বাইরে ছড়িয়ে পড়বে। আর মাইনাস চার্জের বেলা হচ্ছে বলরেখাগুলো বাইরে থেকে প্রবেশ করবে। তো অপশন কতে যদি দেখি, এখানে মাইনাস চার্জ থেকে বলরেখাগুলো বাহিরের দিকে ছড়িয়ে পড়েছে, তাই এটা হচ্ছে ভুল। খ নাম্বার অপশনে পজিটিভ বলরেখা থেকে বলরেখাগুলো বাইরের দিকে ছড়িয়ে যাবে, সেই হিসেবে এটা ভুল। গ নম্বরে দেওয়া আছে পজিটিভ এবং নেগেটিভ। তো আমরা জানি পজিটিভ চার্জ থেকে বলরেখাগুলো নেগেটিভ চার্জের দিকে যাবে, তাহলে এখানে উল্টো করে দেওয়া আছে, এটা ভুল। আর ঘতে বলা আছে দুইটি পজিটিভ চার্জে চার্জিত, তো এদের বলরেখাগুলো পরস্পরকে বিকর্ষণ করবে, তাই এটা হচ্ছে সঠিক। এখানে চিত্রে ও এ অংশের দ্রুতি, এখান থেকে এখানে দ্রুতি বের করতে হবে। তো এটা হচ্ছে দূরত্ব বনাম সময়ের লেখচিত্র। তো দ্রুতির মান হচ্ছে উপরে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, নিচে হচ্ছে সময়। তাহলে ভি সমান হচ্ছে দূরত্ব, নিচে হচ্ছে সময়। তাহলে ও থেকে এ অংশের দূরত্ব হচ্ছে 0 থেকে 10, মানে এখানে 10 মিটার অতিক্রম করেছে। আর ও থেকে এ পর্যন্ত সময় হচ্ছে 10 সেকেন্ড, নিচে হচ্ছে 10 সেকেন্ড, ভাগ করলে হচ্ছে 1 মিটার পার সেকেন্ড হবে। তাহলে আমাদের ইসের মান হবে 1 মিটার পার সেকেন্ড। খ। এখানে উদ্দীপকে ও এ অংশের দ্রুতি বিসি অংশের দ্রুতি অপেক্ষা বেশি, তাই ও এ অংশের দ্রুতি আমরা গতে বের করেছি, সেটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে ও এ অংশের দ্রুতি। এখন বিসি অংশের দ্রুতি আমরা যদি বের করি, তো বিসি অংশের উপরে থাকবে অতিক্রান্ত দূরত্ব, তো 10 থেকে 20, এত অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 20 থেকে 10 বিয়োগ, অর্থাৎ 10 মিটার অতিক্রম করেছে। আর অতিক্রান্ত সময় হচ্ছে 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড, অর্থাৎ 30 থেকে আমাদের 20 সেকেন্ড বাদ দিতে হবে। তো বাদ দেওয়ার কারণ হচ্ছে আমাদের শুরু করা হয়েছে কিন্তু 20 সেকেন্ড সময় থেকে এবং শেষ হয়েছে 30 সেকেন্ডে, অর্থাৎ এখানে বৃদ্ধি হচ্ছে 10 সেকেন্ড। আবার একইভাবে বি বিন্দুতে 10 মিটার অতিক্রম আগেই করা হয়ে গেছে, এখন 10 মিটার থেকে শুরু হবে 20 মিটার পর্যন্ত। তাহলে উপরে হচ্ছে 10, নিচে হচ্ছে 10, তাহলে টোটাল ভাগ করলে এটার মান হচ্ছে 1 মিটার পার সেকেন্ড, অর্থাৎ সমান। তাহলে বলা আছে দ্রুতি অপেক্ষা বেশি, না, দ্রুতি হচ্ছে সমান। তাহলে এটা হচ্ছে ভুল। এ বি অংশে দ্রুতি নেই। এ থেকে বি অংশ আমরা যদি খেয়াল করি, এ অংশের অতিক্রান্ত দূরত্ব 10 এবং বি অংশ অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 10, তার মানে এ থেকে বি অংশ বস্তুটি কোনো দূরত্ব অতিক্রম করেনি, সেক্ষেত্রে এখানেও কোনো দ্রুতি নেই, সঠিক। ও ওয়াই অক্ষ বরাবর বেগ থাকলে ও এ অংশের বেগ সুষম বেগ হবে। এখানে এটা হবে সুষম বেগ হবে না, সুষম ত্বরণ হবে। যদি এটা বেগ, এখানে বেগ থাকতো, ওয়াই অক্ষ বরাবর বেগ থাকতো, আর এখানে যদি সময় থাকতো, তাহলে বেগ সময় লেখচিত্র থেকে আমরা ত্বরণ পাবো, কিন্তু এখানে বলা আছে সুষম বেগ, যেটা ভুল। তাই সঠিক উত্তর হবে শুধুমাত্র 2। অ্যান্সার হবে শুধু 2। থার্মোকাপল কীরূপ তাপমাত্রা পরিবেশে কাজ করতে পারে? সেটা হচ্ছে -200 ডিগ্রি সেলসিয়াস থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেটি কাজ করতে পারে। এটা 6 অধ্যায়ের কোশ্চেন। চিত্রে কোন বিন্দুগুলো হচ্ছে সমদশায় রয়েছে? সমদশা হচ্ছে একই রকম অবস্থায় থাকা,
যখন বিন্দুগুলো একই রকম অবস্থায় থাকবে তখন তাকে সমদশা বলে। আমরা যদি অপশন ক চিন্তা করি তাহলে এ বিন্দুর পরবর্তী সময়ে সে উপরের দিকে উঠবে, ই বিন্দুর একটু পরে উপরের দিকে উঠবে এবং আই বিন্দুটা একটু পরে উপরের দিকে উঠবে। অর্থাৎ এখানে এ, ই, আই এই বিন্দুগুলো সাম্য অবস্থায় রয়েছে এবং একটু পরবর্তীতে তাদের তরঙ্গ চূড়ার দিকে বা উপরের দিকে উঠবে। তাহলে এটাকে বলা হবে সমদশা। 6 ক। আর অপশন খতে বি বিন্দুতে বিন্দুটা নিচের দিকে নামবে এবং সি বিন্দুটা হচ্ছে সাম্যাবস্থায় রয়েছে, তাহলে অবস্থান কিন্তু ঠিক নয়, তার মানে এটা ভুল। ডি বিন্দুর একটু পরবর্তীতে সে উপরের দিকে উঠবে, এই বিন্দুতে যাবে, আর এ বিন্দুর যে কণাটা সেটা একটু পরে নিচের দিকে নামবে, তাহলে এটা হচ্ছে বিপরীত দশা সম্পন্ন। সি বিন্দুর কণাটি একটু পরে নিচের দিকে নামবে আর ই বিন্দুটি একটু পরে উপরের দিকে উঠবে, এটাও হচ্ছে বিপরীত দশা সম্পন্ন। দৃশ্যমান আলোর মধ্যে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের হচ্ছে বেগুনি আর সবচেয়ে বেশি দৈর্ঘ্যের হচ্ছে লাল, এটা হচ্ছে বেশি তরঙ্গ দৈর্ঘ্য। এই কারণে আমরা সূর্য উদয় ও সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখতে পাই, অর্থাৎ বেশি তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট হচ্ছে লাল আর কম হচ্ছে বেগুনি। 60 কেজি ভরের একজন দৌড়বিদের গতিশক্তি এত জুল হলে তার বেগ কত? তো আমরা জানি গতিশক্তির যে সূত্র রয়েছে সেটা হচ্ছে, তাহলে গতিশক্তি এটা আমরা এই টি দিয়ে প্রকাশ করি। গতিশক্তি হলো হাফ এম ভি স্কোয়ার। তো আমাদের বেগ বের করতে হবে ভি কত, বেগের মান। তাহলে এখানে ভি স্কোয়ার সমান হচ্ছে 2 দিয়ে টিটা গুণ হবে 2t ডিভাইডেড বাই এম, তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 2t ডিভাইডেড বাই এম, তাহলে রুট ওভার 2 ইন্টু 1920, এটা হলো গতিশক্তির মান, নিচে হচ্ছে 60। তাহলে এটা ভাগ করার পরে যদি রুট করি তাহলে মান হবে 8, তাহলে বেগের মান হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। সুস্থ মানুষের শরীরে তাপমাত্রা কত? সুস্থ মানুষের শরীরের তাপমাত্রা, মানুষের শরীরের যে স্বাভাবিক তাপমাত্রা সেটা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট, এটা হলো সুস্থ মানুষের তাপমাত্রা। তো এই অপশনগুলো হচ্ছে সেলসিয়াসে করা। তো আমরা জানি যে সেলসিয়াসের সাথে ফারেনহাইটের সম্পর্ক হলো টিসি ডিভাইডেড বাই 5 টিএফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9, এটা 6 অধ্যায় রয়েছে। তো আমাদের এটা হচ্ছে ফারেনহাইট স্কেলের মান, তো আমাদের বের করতে হবে সেলসিয়াসের মান কত। তাহলে টিসি ইকুয়াল টু 5 ওই পাশে গুণ হয়ে যাবে, তাহলে উপরে 5 নিচে 9 ইন্টু টিএফ মাইনাস 32, তাহলে 5/9, টিএফ এর মান হচ্ছে 98.4 ডিগ্রি, তার থেকে 32 বাদ দিয়ে আমাদের সম্পূর্ণ ক্যালকুলেশন করলে মান হয় 36.89 ডিগ্রি সেলসিয়াস। তাহলে উত্তর হচ্ছে 9 ক। 10 এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতি সরণাঙ্ক, এটা আমাদের বের করতে হবে। তো এখানে এ মাধ্যমে আমাদের আপতন কোণের মান হচ্ছে 30 ডিগ্রি আর প্রতিসরণ কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। আমরা জানি যে প্রতিসরণের দ্বিতীয় সূত্র অনুসারে যে নির্দিষ্ট বর্ণ এবং মাধ্যমের ক্ষেত্রে আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুব হয়। এই ধ্রুব মানকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলা হয়। তাহলে আমাদের কিন্তু এ মাধ্যমের সাপেক্ষে বের করতে বলছে, তাহলে এ এটা বি সমান হচ্ছে সাইন আই বাই সাইন আর, এখানে আই হচ্ছে 30 ডিগ্রি আর আর হচ্ছে 45 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রিকে আমরা সাইন 45 ডিগ্রি দিয়ে ভাগ করব। তাহলে ভাগফলের মান হচ্ছে, একবারে ক্যালকুলেশন করা যায়, আমরা এটা ভেঙে ভেঙে দেখাচ্ছি, √2, তাহলে 1/2, এটা আমাদের যদি গুণ চিহ্ন দেয় √2 উপরে 1 নিচে,
তো এটা দিয়ে কাটাকাটি করলে টুর সাথে রুট আছে 2টা, তাহলে একটা √2 থাকবে। তাহলে উত্তর হচ্ছে 1/√2। তো উদ্দীপকের ক্ষেত্রে এখানে শূন্য মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের তুলনায় এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশি। তো আমরা যদি খেয়াল করি যে এ মাধ্যমের কোণের মান কম এবং বি মাধ্যমে কোণের মান বেশি, অর্থাৎ আমরা জানি মাধ্যম যত ঘন হবে এখানে আপাতন বা প্রতিসরণ কোণের মান তত কম হবে। তো ছবি দেখে বুঝতে পারতেছি যে এখানে হচ্ছে কোণের মান কম, তার মানে এই মাধ্যমটি হচ্ছে বি মাধ্যমের তুলনায় ঘন আর এটা হচ্ছে হালকা। তাহলে বি মাধ্যমটা হচ্ছে হালকা, তাহলে ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশি হয় এবং হালকা মাধ্যমে প্রতিসরণাঙ্কের মান কম হয়। তাহলে এ মাধ্যমের বি মাধ্যমের তুলনায় এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক, তাহলে এ মাধ্যমের আমাদের কিন্তু প্রতিসরণাঙ্ক বেশি, ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশি থাকে আর শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক সবচেয়ে কম থাকে। তাহলে এটা হচ্ছে সঠিক। আলো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে। তো আলো হালকা থেকে ঘন বা ঘন থেকে হালকা, এখানে দেখা যাচ্ছে যে আলো হচ্ছে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করছে, কারণ এই মাধ্যমটি হচ্ছে ঘন, বি মাধ্যমটি হচ্ছে হালকা। তাহলে এটা হচ্ছে ভুল, এটা ভুল হয়েছে। তো আলোক রশ্মি বি মাধ্যম থেকে এ মাধ্যম প্রবেশের ক্ষেত্রে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে না। তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটার জন্য আমাদেরকে আলোক রশ্মি ঘন থেকে হালকা মাধ্যমে প্রবেশ করতে হবে, অর্থাৎ এ মাধ্যম থেকে আমাদের বি মাধ্যমে প্রবেশ করলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। কিন্তু এখানে বলা আছে যে বি মাধ্যম থেকে এ মাধ্যমে দিকে ঘটলে, তাহলে বি থেকে এতে গেলে এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে না। তার মানে এটা হচ্ছে সঠিক, উত্তর হচ্ছে 1 এবং 3। তাড়িৎ-চুম্বক আবেশের নীতির উপর ভিত্তি করে নিচের কোনটি তৈরি করা হয়েছে? সেটা হচ্ছে জেনারেটর। তড়িৎ পরিবাহিতার ধর্ম বৃদ্ধি করতে নিচের কোন পরমাণুর সাথে ত্রিযুজি মৌল মেশাতে হবে? সেটা হচ্ছে জার্মেনিয়াম মেশাতে হবে। 14 আয়তনের আপেক্ষিক ত্রুটির মান ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটির মানের কত গুণ? তো আমরা প্রথমে যদি ধরে নিই যে এটা দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি যদি x হয়, তো দৈর্ঘ্যের ত্রুটি x হলে দৈর্ঘ্যের ত্রুটি আমরা যদি x ধরে নেই, তাহলে আয়তনের ত্রুটি হবে দৈর্ঘ্যের ত্রুটির প্রায় 3 গুণ। তাহলে আয়তনের ত্রুটি হবে 3 গুণ, আয়তনের ত্রুটি 3 গুণ হবে। আর ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ দ্বিগুণ পরিমাণ ভুল হবে। তাহলে ক্ষেত্রফলের ত্রুটি এখন এই দুইটাকে যদি আমরা সমান ধরে নিয়ে করি, তাহলে আয়তনের সাথে দৈর্ঘ্য ত্রুটি সমান হলো ক্ষেত্রফলের সাথে দ্বিগুণ হচ্ছে ক্ষেত্রফলের ত্রুটি। তাহলে এটার ভুলের পরিমাণ হবে উপরে হচ্ছে 3 গুণ আর নিচে হচ্ছে দ্বিগুণ। তো কাটাকাটি করলে আমাদের মান হয় 1.5, অর্থাৎ আমাদের আয়তনের আপেক্ষিক ত্রুটি হবে ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটির 1.5 গুণ। আহ 500 গ্রাম ভরের একটি বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করা হলে এর ত্বরণের মান কত হবে? তো আমাদের এটা হচ্ছে বল F, এটা হচ্ছে M। তো M কে আমাদের কেজিতে কনভার্ট করতে হবে, 1000 দিয়ে ভাগ করলে 0.5 কেজি হয়। তাহলে আমরা জানি F সমান হচ্ছে MA, এখানে A ইকুয়াল টু হচ্ছে F/M। তাহলে এটার মান হচ্ছে 5 আর ভর হচ্ছে হাফ, তো এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। 15 এর গো। কোন ক্ষেত্রে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়?
তো এটা হচ্ছে ব্যাটারি। এখানে ব্যাটারিতে রাসায়নিক শক্তি জমা করা হয়, সেটা বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়। সৌর প্যানেলে আমাদের সূর্যের আলো ব্যবহার করা হয়, সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ শক্তিতে পরিণত করা হয়। উইন্ড মিলে বায়ু শক্তি থেকে বিদ্যুৎ শক্তি তৈরি হয়। কাগজ ভেদ করতে পারে কোনটি? কাগজ ভেদ করতে পারে হচ্ছে আলফা রশ্মি ভেদন ক্ষমতা খুবই কম, এটি কাগজ ভেদ করতে পারে না। বিটা রশ্মি কাগজ ভেদ করতে পারে, আর গামা রশ্মি তার থেকেও বেশি পরিমাণ জিনিস ভেদ করতে পারে। তাহলে সঠিক উত্তর হচ্ছে বিটা রশ্মি এবং গামা রশ্মি 2 এবং 3। এখানে চিত্রের যে পাত্রে তরলের ঘনত্ব এটা বের করতে হবে। তো পাত্রটিতে পানির উচ্চতা হচ্ছে 2 সেন্টিমিটার। তো এই পাত্রে তরলের ঘনত্ব, তো এখানে তলদেশে চাপের পরিমাণ দেওয়া আছে, আমরা জানি পি ইকুয়াল টু এইচ রো জি। এখানে রো হচ্ছে তরলের ঘনত্ব, তাহলে রো ইকুয়াল টু পি, তার নিচে হচ্ছে এইচ জি। তাহলে পি হচ্ছে 196, আর গভীরতা এটা 2 সেন্টিমিটারকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে মিটার 0.02, আর জির মান হচ্ছে 9.8। তো ক্যালকুলেশন করার পরে আমাদের মান হবে 1000 কেজি পার মিটার কিউব। তাহলে উত্তর হচ্ছে ঘ। খণ্ডটি 4/5 অংশ ভাসবে। এখন আমাদের হচ্ছে ডুবে যাওয়ার পরিমাণ। তা ডুবে যাওয়ার পরিমাণ উপরে হচ্ছে বস্তুর ঘনত্ব থাকবে, আর নিচে হচ্ছে তরলের ঘনত্ব দেওয়া থাকবে। এটা হচ্ছে ডুবে যাওয়ার পরিমাণ। তো এটা হচ্ছে 1/5, এত অংশ ডুবে যাবে। তাহলে ভাসবে হচ্ছে 1 থেকে এই ডুবে যাওয়ার পরিমাণ আমাদের বাদ দিতে হবে। তাহলে উপরে হচ্ছে 4, নিচে হচ্ছে 5, অর্থাৎ ডুবে যাওয়ার পরিমাণ হচ্ছে এইটা, আর ভেসে থাকার পরিমাণ হচ্ছে এইটা। তার মানে এটা হচ্ছে সঠিক। বস্তুটির ভর বস্তুটি ডুবে থাকা অংশ দ্বারা অপসারিত তরলের ভরের সমান হয়, এটা আমরা জানি, কিন্তু এখানে লিখছে সমান নয়, তার মানে এটা হচ্ছে ভুল। পাত্রের তলদেশের চাপ পূর্ব অপেক্ষা বৃদ্ধি পাবে। তো এখানে যদি বস্তুকে ছেড়ে দেওয়া হয় তাহলে পানির উচ্চতা বাড়বে এবং চাপের পরিমাণও বৃদ্ধি পাবে। উত্তর হচ্ছে 1 এবং 3 গ। নিচের কোনটি ইএমএফ নির্ণয়ের সূত্র? আমাদের জানি যে তড়িৎচালক শক্তি ই ইকুয়াল টু হচ্ছে W/Q। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে খ, যেখানে W হচ্ছে কৃতকাজ এবং Q হচ্ছে চার্জ। কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন কে? কোয়ান্টাম তত্ত্ব ম্যাক্স প্লাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন। ক। পাহাড়ি রাস্তার বাঁকে কত ডিগ্রি কোণে সমতল দর্পণ লাগানো হয়ে থাকে? পাহাড়ি রাস্তা আঁকাবাঁকা, সেজন্য মোড় ঘোরানোর সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রায়ই থাকে। সেজন্য এমনভাবে রাখা হয় যাতে উভয় পাশ থেকে গাড়ি চালক সেটি দেখতে পায়, বিপরীত দিক থেকে আসা গাড়িকে। এজন্য 45 ডিগ্রি কোণে রাখতে হবে। ক্রিয়া বল F1 এবং প্রতিক্রিয়া বল যদি F2 হয়, নিউটনের তৃতীয় সূত্রের ক্ষেত্রে কোনটি সঠিক হবে? আমরা জানি ক্রিয়া এবং প্রত্যেকটা ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। যদি ক্রিয়া বল F1 হয় তাহলে প্রতিক্রিয়া বল হবে F2, কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। তাহলে এটা হচ্ছে ক্রিয়া বল, এটা হচ্ছে প্রতিক্রিয়া বল, দুইটা বলই সমান কিন্তু এর দিক হচ্ছে বিপরীত, যার জন্য এখানে মাইনাস হবে প্রতিক্রিয়া বলের ক্ষেত্রে। তাই এই মাইনাসটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস, ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের যোগফল হবে 0। এনজিওগ্রাম করা হয় হৃৎপিণ্ডের আকার বড় হয়ে গেলে। হৃৎপিণ্ডের আকার বড় হওয়ার জন্য এটা ব্যবহার করা হয় না। ধমনী প্রসারিত হলে এটা ব্যবহার করা হয়, আর হচ্ছে শিরার কোনো সমস্যা হলে। মূলত হৃৎপিণ্ডের সমস্যাগত কারণে এনজিওগ্রাম করা হয়ে থাকে। তাছাড়া আরও অন্যান্য ব্যবহারে রয়েছে।
তাহলে এটার উত্তর হচ্ছে গ। নিচের যে লেখচিত্রটি, কোন লেখচিত্রটি নির্দিষ্ট পরিবাহীর রোধ আর বনাম ক্ষেত্রফল। তো আমরা জানি যে পরিবাহীর রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ক্ষেত্রফল যত কমবে রোধের মান তত বাড়বে। ক্ষেত্রফল বড় হইলে তারটা মোটা হয় এবং রোধের মান কমে যায়। তাহলে বিপরীত। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে শেষেরটি, অর্থাৎ আর যত বাড়ে এ তত কমতে থাকে। অথবা বলতে পারি যে আমাদের এর মান যত বাড়ে রোধের মান তত কমে।